আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটর হোম এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমাদের জন্য নিয়ে আসলাম উচ্চতর গণিত ব্যবহারিক খাতা। এই ব্যবহারিক খাতা তোমরা কিভাবে লিখবে তা নিয়ে আলোচনা করব। এটি হলো আমার এক ছাত্রীর খাতা। তোমরা এই খাতা প্রথমেই আলাদা একটি সাদা পেজের মধ্যে হয়তোবা এখানে লিখতে পারো। সবচেয়ে উত্তম হবে সাদা পেজের মধ্যে। এখানে তোমার নাম লিখবে, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস, তুমি তো এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি লিখবে, যে তোমার রেজিস্ট্রেশন নাম্বার আসবে সেই রেজিস্ট্রেশন নং লিখে দিবে, ডেট, বছর, তুমি যে বছর পরীক্ষা দিবে সেই বছর, সাবজেক্ট, তোমার এটা বিষয় কি, আমি তো এখানে আলোচনা করতেছি উচ্চতর গণিত, লিখে দিবে উচ্চতর গণিত, এবং তোমাদের রোল নাম্বার, যে এসএসসি পরীক্ষায় যে রোল নাম্বার থাকবে তোমরা সেটি এখানে লিখে দিবে। এই খাতাটি হলো আমার এক ছাত্রীর, সে একটু ভুল করে ফেলছে এখানে, সে তার নিজের অর্থাৎ স্কুলের যে রোল সে রোল এখানে উল্লেখ করে দিয়েছে। স্কুলের রোল হবে না, এখানে হবে তার এসএসসি রোল দিয়ে দিবে এখানে। সে হলো সুমা নাসরিন সেতু, ছাত্রীর নাম হলো সুমা নাসরিন সেতু। সেই এসএসসি তার শিক্ষা প্রতিষ্ঠান নামে এখন লেখা হয় নাই, ক্লাস 10 লিখছে, সে 10 কমপ্লিট করছে, সে লিখছে। তাহলে এটা আমার করতে হবে কি, অবশ্যই সে পেন্সিল দিয়ে লিখছে যেন মুছতে পারে। এটি হবে এসএসসি, তার রেজিস্ট্রেশন নং, সাবজেক্ট, ডেট এবং ইয়ার তোমরা লিখে নিও। এখন প্রথমে তুমি কি করবে, এখানে ইন্ডেক্স লিখে নেবে। দেখো এখানে পরীক্ষণ দেওয়া হয়েছে 1 থেকে টোটাল 8টি, কিন্তু কোন পরীক্ষণ কত পেজের মধ্যে সেটি তোমাকে উল্লেখ করতে হবে। এখানে তোমাদের স্কুলে যে ডেট দিয়েছে, যে পরীক্ষণ কাজ যেদিন করেছিল সে ডেট তোমরা এখানে বসবে, এখানে বসবে, এদিক বসে যাবে। দেখো তাহলে ডেটটা তোমরা তোমাদের স্কুল যখন দিবে ডেট, একটা অবশ্যই নির্দিষ্ট ডেট দিয়ে দেবে, সেই ডেট তোমরা এখানে লিখবে। এখন দেখো পরীক্ষার নাম, একটি ত্রিভুজের পরিসীমা এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। সে লিখছে কি 1 থেকে 2 পেজের মধ্যে এটি কমপ্লিট করছে। তারপর দেখো ত্রিভুজের ভূমি বিসি ইকুয়াল 4.6 সেমি এবং বিকোণ ইকুয়াল 45 ডিগ্রি এবং এ বি প্লাস সি এ ইকুয়াল 8.2 সেমি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। এইভাবে সে সম্পূর্ণ ইন্ডেক্স এভাবে সে লিখে নিছে, কোনটা কত নাম্বার ইন্ডেক্স সে লিখে নিছে। দেখো তুমি এভাবে ইন্ডেক্স হুবাহুব তোমার খাতার মধ্যে লিখে নিও। সর্বশেষ দিচ্ছে দেখো y ইকুয়াল 4x² সমীকরণের লেখচিত্র অঙ্কন। সে 39 থেকে 42 পৃষ্ঠার মধ্যে এটি সে কমপ্লিট করছে। তুমি এভাবে ইন্ডেক্স লিখে নিও। তুমি একটি পরীক্ষণ কত পেজের মধ্যে শুরু করবে এবং কোন পেজের মধ্যে শেষ হবে, সেখানে শুরু এখানে হবে, শেষ পরে দিবে। এখানে একটি পরীক্ষণ যেখানে শুরু হবে এখানে শুরু পেজ নাম্বারটা দিবে, যে পরীক্ষণটা এটা কত নাম্বারে শেষ হয়েছে সে এখানে এটা তুমি উল্লেখ করে দিয়ে দিবে। তারপর দেখো ফিগার নং 1, তোমার পরীক্ষণ যে 1, তারপর দেখো সে এটি কত নাম্বারে করছিল। দেখো একটি ত্রিভুজ পরিসীমা এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। এটি তুমি চিত্রটি এভাবে দিয়ে দিবে, সুন্দরভাবে তুমি ড্রয়িং করে দিও। যখন তোমার ড্রয়িং শেষ তারপর তোমাকে লিখতে হবে তথ্য। একটি ত্রিভুজের পরিসীমা এবং ভূমি সংলগ্ন কোণদ্বয় দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রয়োজনীয় উপকরণ স্কেল, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল, কম্পাস এবং চাঁদা। আমি যদি সম্পূর্ণ পড়তে চাই, লাইন টু লাইন পড়তে চাই, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। আমি শুধু খাতা দেখাচ্ছি, তোমরা দেখে তোমরা লিখে নিও। কার্য পদ্ধতি যেভাবে আছে তুমি সেভাবে লিখে নিও, অথবা তোমাদের স্কুলে যেভাবে করাইছে তুমি সেভাবে লিখতে পারো, না হয় তুমি যেভাবে সেভাবেই লিখে নেবে। আমি আমার ছাত্রীর খাতাটা নিয়ে আসছি ভিডিও করার জন্য, শুধু তোমাদেরকে হেল্প করার জন্য। যদি আমি লিখতে যাই অনেক সময় যাবে, সময় পাচ্ছি না বেশি। দেখো তারপর তুমি কি লিখবে, সতর্কতা। সতর্কতা যখন শেষ, লেখা শেষ, তারপর অন্য পরীক্ষণ শুরু করে দিবে। দেখো দ্বিতীয় পরীক্ষণ যেটা লিখছে সে, ত্রিভুজের ভূমি বিসি সমান 4.6 সেমি এবং বিকোণ সমান 45 ডিগ্রি এবং এবি প্লাস সি এ
8.2 সেমি দেওয়া আছে ত্রিভুজটি আঁকো। দেখো এখানে সে ফিগার নং দিয়েছে, কত নাম্বার সে করছে 2, তাহলে ফিগার নং তার কত হয়েছে, এটি 2 দিয়ে দিছে। দেখো এখানে যেভাবে ছবি আছে তুমি সেভাবেই এটি লিখতে পারো, কোনো সমস্যা নেই। অথবা তোমাদের স্কুলে যেভাবে দিবে তুমি সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তোমাদের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের দেওয়া আছে, লিখে নেবে। তারপর দেখো তথ্য, ত্রিভুজের ভূমি বিসি ইকুয়াল 4.6 সেমি এবং বিকোণ সমান 45 ডিগ্রি ও এবি প্লাস সিএ সমান কত 8.2 সেমি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। প্রয়োজনীয় উপকরণ, প্রয়োজনীয় উপকরণ কি, স্কেল, কলম, পেন্সিল, রাবার, পেন্সিল, কম্পাস এবং চাঁদা। কার্য পদ্ধতি, এখানে কিভাবে সে কাজগুলো করছে সম্পূর্ণ এখানে কার্য পদ্ধতি সে লিখে দিয়েছে, তুমি এটি লিখে নাও, সুন্দরভাবে লিখে নিও খাতার মধ্যে। তারপর লেখো কি সতর্কতা, সে সতর্কতা কি লিখছে দেখো, শুরু করে কাটা এইচবি পেন্সিল ব্যবহার করতে হবে। তারপর 2 নাম্বার লিখছে অঙ্কনের চিহ্ন অবশ্য যথাযথভাবে লিখতে হবে। যখন তোমার এটি শেষ হবে পরবর্তী পরীক্ষণে চলে যাও। দেখো 3 নাম্বারে 5 সেমি, 12 সেমি ও 13 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত করে এর ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো ছবিটি তুমি দেখো, আমি এইটি যদি তোমাদেরকে বোঝাইতে চাই, যদি সম্পূর্ণ লাইন টু লাইন বোঝাইতে চাই, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা হয়ে যাবে, যা তোমাদের দেখতে বিরক্ত লাগবে, শুনতে বিরক্ত লাগবে। আমি শুধু তোমার খাতা দেখাচ্ছি, তোমরা দেখে দেখে সম্পূর্ণ লিখে নেবে। যখন তোমার এটি কমপ্লিট হয়ে যাবে লেখা, তোমার কি বললাম, যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর তারপর তুমি এই পাশে লিখবে, তুমি এই পাশে ড্রয়িং করবে আর এই পাশে কি করবে, লিখবে, যেন স্যার এটা দেখে এটা কাজ করতে পারে অথবা পড়তে পারে। সম্পূর্ণ লেখার পর দেখো তথ্য, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি, যেভাবে কাজ করছে সে সম্পূর্ণ লিখছে। লেখার পর যখন তোমার লেখা শেষ হবে তারপর তুমি চলে যাবে এই পাশে ব্যাসার্ধ নির্ণয়। দেখো সে ব্যাসার্ধ নির্ণয় করছে, তুমি সম্পূর্ণ একইভাবে খাতায় লিখে নাও। তার সর্বশেষ উত্তর কত আসছে, 2 সেমি। তারপর দেখো সে ফলাফল দিয়েছে, অঙ্কিত ত্রিভুজটি অন্তর্বৃত্তের ব্যাসার্ধ r = 2 সেমি। সতর্কতা, সে কিভাবে কাজ করছে, সতর্কতা কিভাবে সে কাজ করে নিচ্ছে। দেখো সতর্কতা, শুরু করে কাটা এইচবি পেন্সিল ব্যবহার করে ত্রিভুজ ও অন্তর্বৃত্ত আঁকতে হবে। অঙ্কনের চিহ্ন ও বিবরণ স্পষ্ট ও যথাযথভাবে লিখতে হবে। ব্যাসার্ধ নির্ণয়ের সময় সতর্কতার সাথে হিসাব করতে হবে। দেখো শেষ এটি, তাহলে দেখো শেষ করছে সে কত পৃষ্ঠার মধ্যে, 14 পেজের মধ্যে। সে শুরু করছিল কত পেজের মধ্যে, লেখা 9 পেজের মধ্যে। দেখো এটা কত নং ফিগার ছিল, আমি একটা দেখাই তোমাদেরকে, ইন্ডেক্স তোমাদেরকে দেখায় বোঝার জন্য। এটা আমাদের কত নং ফিগার, 3 নাম্বার ফিগার। দেখো 3 নাম্বার ফিগার 9 থেকে শুরু করে 14তে শেষ। দেখো এখানে সে 9 থেকে শুরু করছিল, দেখো 9 থেকে শুরু, তারপর আমি কিছু পেজ রাখে দিয়েছি এখানে, দেখো 14 পেজের মধ্যে শেষ। এভাবে তুমি ইন্ডেক্সটা লিখে নেবে। তারপর দেখো 4 নাম্বার, y = 3x + 1 সমীকরণ লেখচিত্র অঙ্কন। দেখো এটি ঠিক সরলরেখা আসবে, একটি x অক্ষ, দেখো আর এটা কি y এবং y অক্ষ, x অক্ষ, দেখো x অক্ষ, y এবং y অক্ষ। এটি তুমি ড্রয়িং করার পর তথ্য, প্রথমে তথ্যটা লিখে নেবে। y = 3x + 1 সমীকরণ লেখচিত্র অঙ্কন করতে হবে। পর্যবেক্ষণ, প্রদত্ত সমীকরণ x = 1 বসালে y = 2 পাওয়া যায় এবং x এর যে কোনো বাস্তব মান বসালে y এর বাস্তব মান পাওয়া যায়। সুতরাং লেখচিত্রটি -1 -2 দিয়ে যাবে। এটি x ও y অক্ষকে ছেদ করবে এবং এটি একটি সরলরেখা হবে। আমি এটি কিন্তু বোঝাচ্ছি না, তোমাদের বোঝাইতে গেলে অনেক সময় যাবে, শুধু আমি পড়িয়ে দিচ্ছি। আর
প্রয়োজনীয় উপকরণ দেখো কি আছে, ব্যবহারিক খাতা, ছক কাগজ, স্কেল, কলম, পেন্সিল, ক্যালকুলেটর এবং রাবার ইত্যাদি। কার্যপদ্ধতি যেভাবে সে করছে তুমি সেভাবে লিখে নাও। দেখো লেখচিত্রটি একটি সরল রেখা, লেখচিত্র কি সরল রেখা হয় নাই? অবশ্যই সরল রেখা হয়েছে। ঠিক তদ্রূপ এটি বলছে লেখচিত্র একটি সরল রেখা। ফলাফল সে পেয়েছে কি লেখচিত্রটি একটি সরল রেখা। তোমরা এটি লেখার পর কমপ্লিট করার পর তারপর লিখবে কি সতর্কতা। সতর্কতা কি লিখছে, নির্ভুল লেখচিত্রটি পাওয়ার জন্য সরু পেন্সিল ব্যবহার করতে হবে। তারপর বিন্দুগুলো সংযোজন করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। ছক কাগজে সতর্কতার সাথে বিন্দুগুলো স্থাপন করে অত্যন্ত সাবলীল ভাবে সরল রেখা টানতে হবে, তা না হলে লেখচিত্রটি সরল রেখা সঠিক হবে না। ক্যালকুলেটর ব্যবহার করে ওয়াই এর আসন্ন মান নির্ণয় করতে হবে। এই যে শেষ করার পর তারপর আমরা দেখো পরবর্তী নেক্সট যে 5 নাম্বার আছে, 5 নাম্বারে এখানে দেখো কি ছিল, ওয়াই ইকুয়াল 3x মাইনাস 1। এই ওয়াই ইকুয়াল 3x মাইনাস 1 ফাংশনের লেখচিত্র অঙ্কন। এটি শুরু হয়েছে 23 পৃষ্ঠা থেকে লেখা। আবার এটা ড্রয়িং হবে তোমার এই পাশে, প্রতিটাই বলছে এই পাশে ড্রয়িং হবে, এটা দেখে যেন এই পাশে স্যার কাজ করতে পারে। আর এটি দেখো ফিগার নং 5 অর্থাৎ 5, এটি তোমার যে বুঝতে সমস্যা হবে। স্কেল ক্ষুদ্র বর্গের 2 বাহু 1 একক ধরে নিচ্ছে। দেখো যে 2 বাহুকে কত ধরছে 1 একক, এই যে ক্ষুদ্র বর্গের 2 বাহু ইকুয়াল 1 একক ধরে নিচ্ছে। তাহলে এক্স এক্স অক্ষ, ওয়াই ওয়াই অক্ষ, এটিও আমার কি হলো সরল রেখায় হয়েছে। দেখো আগে তথ্য লিখে নিবে, তথ্য লেখার পর সম্পূর্ণ যখন কাজ শেষ হবে তারপর লেখো প্রয়োজনীয় উপকরণ। আমি পড়তেছি না, তোমরা লিখে নাও, পড়তে গেলে সময় যাচ্ছে অনেক, ভিডিওটি পরে অনেক বড় হয়ে যাবে। কার্যপদ্ধতি যেভাবে আছে তুমি সেইভাবে লিখে নাও। ফলাফল সতর্কতা, দেখো ফলাফল এবং এখানে কি সর্বশেষ লিখছি কি সতর্কতা। তারপর আমরা পরবর্তীতে যাচ্ছি, দেখো 6 নাম্বার। 6 নাম্বারে কি ছিল, ওয়াই ইকুয়াল 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 সমীকরণের লেখচিত্র অঙ্কন। যখন এটি ছবিটি কেমন হবে দেখো, তুমি যে গ্রাফ যখন করবে দেখো কিভাবে হচ্ছে। এটি হলো এক্স এক্স অক্ষ, ওয়াই এবং ওয়াই অক্ষ। সুন্দর করে তোমরা এটি খাতায় তুলে নাও। যখন তোমার এটি কমপ্লিট হবে তারপর তুমি যাবে, দেখো এটি যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, আমি আবার দিচ্ছি, যখন এটি কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর তারপর এই পাশে তথ্য যা আছে সম্পূর্ণ লিখে নিবে। তারপর লিখবে পর্যবেক্ষণ, তারপর প্রয়োজনীয় উপকরণ, তারপর লিখবে কি কার্যপদ্ধতি যেভাবে তুমি কাজগুলো সম্পন্ন করেছ সেগুলো পরে লিখে নেবে। লিখে নেওয়ার পর তারপর লিখবে কি তুমি ফলাফল, তারপর সর্বশেষ সতর্কতা। সতর্কতা কমপ্লিট করার পর দেখো এখানে 5 নাম্বার, ক্যালকুলেটর ব্যবহার করে ওয়াই এর আসন্ন মান নির্ণয় করতে হবে। লিখে নাও এগুলো। তারপর আমি যাব পরবর্তীতে, পরবর্তী ফিগার নং 7। দেখো কি আছে, এটা এক্স স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়াল 144 সমীকরণ লেখচিত্র অঙ্কন। এটি কত পেজ থেকে শুরু হয়েছে, 33 পৃষ্ঠা থেকে। আর ফিগার নং দেখো এটা এই পাশে 7 নাম্বার ফিগার, এক্স এক্স অক্ষ, ওয়াই ওয়াই অক্ষ। তুমি সুন্দরভাবে দেখে নাও, যদি দেখতে সমস্যা আমি কাছে নিয়ে যাচ্ছি, তুমি দেখো। এটি কমপ্লিট করার পর তারপর লিখবে কি তথ্য, তথ্য যা আছে তুমি তাই লিখে নিও। তারপর লিখবে পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ যেভাবে তুমি সেভাবেই লিখে নাও। আমি তোমাদের শুধু খাতা দেখাচ্ছি, তোমরা লিখে নাও। তারপর লেখো প্রয়োজনীয় উপকরণ, ব্যবহারিক খাতা, ছক কাগজ, স্কেল, কলম, পেন্সিল, ক্যালকুলেটর, রাবার ইত্যাদি। কার্যপদ্ধতি যেভাবে কাজ করা হয়েছে সেভাবে তোমরা এখানে লিখে নেবে। এই খাতায় যেভাবে তুমি যদি সেভাবে হুবহু লেখো তবু কোনো সমস্যা হবে না। তারপর দেখো উপরের ও নিচের অংশ আঁকি। এই যে তুমি কিভাবে বিন্দু নির্ণয় করো, এটা উপরের এই পাশের অংশ তোমার চলে গেছে। দেখো এটি 3 নম্বরের অংশটুকু, এই যে এক্স অক্ষের, এই যে এটি 3 নম্বর অংশটুকু এইখানে চলে গেছে। কাজ করার পর তার বিন্দু নির্ণয় করছে। এখানে এখানে যেভাবে সে করছে তুমি সেভাবে এক্স এবং ওয়াই, একে এক্স এর মান বসানো হয়েছে, এগুলাকে আমার ওয়াই এর মান বের হয়ে গেছে। তারপর ফলাফল,
তারপর সতর্কতা, সুন্দরভাবে করে এগুলো। এটি যখন শেষ হবে তারপর আমরা যাব পরবর্তীতে সর্বশেষ ওয়াই সমান সমান 4x², সমীকরণ লেখচিত্র অঙ্কন। দেখো 39 পৃষ্ঠা থেকে লেখা শুরু। তারপর তুমি এটি ড্রয়িং করবো আগে। এটি তোমার খাতায় সুন্দর করে তুলে নাও। x অক্ষ, y এবং y অক্ষ। যদি দেখতে সমস্যা হয় আমি আবার কাছে নিয়ে যাচ্ছি, দেখো সুন্দরভাবে দেখে তুলে নাও। তারপর লিখবে কি তথ্য। তথ্য শেষ করার পর তথ্য কি লিখছে, y সমান 4x²। তারপর পর্যবেক্ষণ যখন শেষ হবে সুন্দরভাবে লেখা নাও। তার প্রয়োজনীয় উপকরণ, ব্যবহারিক খাতা, চক কাগজ, স্কেল, কলম, পেন্সিল, ক্যালকুলেটর, রাবার ইত্যাদি। কার্যপদ্ধতি, যেভাবে সে কাজ করছে সে কাজ তুলে নিছে এখানে, তুমি এভাবে তোমার খাতায় তুলে নিয়ে নাও। যখন শেষ হবে তারপর দেখো বিন্দু নির্ণয় করছে x এবং y। x এর মান এখানে বসানোর পর এটিকে আমার y এর মান বাইর হয়েছে। দেখো ফলাফল লেখচিত্র, একটি পর্যাবৃত্ত বিস্তৃত অসীম। সতর্কতা সহ তুমি সম্পূর্ণভাবে তুলে নিয়ে নাও। দেখো আমি আবার বলছি, এটি কি x এর মান, এটি কি y এর মান। x থেকে y এর মান তারা কি করছে, বাহির করে নিছে। তার ফলাফল লেখচিত্রে একটি পর্যাবৃত্ত যায় বিস্তৃত অসীম। সতর্কতা দেখো এখানে সুন্দরভাবে যেভাবে লিখেছে সেইভাবে তুমি তুলে নিয়ে নাও তোমার খাতার মধ্যে। দেখো সর্বশেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের উচ্চতর গণিত ব্যবহার খাতা নিয়ে কিভাবে লিখবে তার আলোচনা, এবং অন্যান্য বিষয় ব্যবহারিক খাতা কিভাবে লিখবে তা জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও। আমি পূর্বে আরও কিছু তোমাদের ব্যবহারিক কিভাবে লিখতে হয় তা দিয়ে দিয়েছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।